হ্যালো বন্ধুরা, আমি তৃপ্তি চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগ ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিয়ে যাবে। যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা শেয়ার করে দেবে, লাইক করবে আর কমেন্টস করবে। আর যদি তুমি আমার ভিডিও দেখো আর আমাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দেবে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে হয়তো তোমাদের সামনে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি উপহার দিতে পারবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনের। বোলপুর শান্তিনিকেতন যারা আমাদের জানো তারা কিন্তু জানবে যে বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা আমাদের কিন্তু ভারত বিখ্যাত। এই পৌষ মেলা শুরু করেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় প্রচুর আশেপাশে গ্রামের মানুষরা থাকতো, তারা সারা বছর চাষের কাজ করত। এই পৌষ মাসে নবান্নের সময় মানুষ সেসব ফসল বিক্রি করে কিছুটা টাকা হাতে পেত, আর সেই টাকা দিয়ে তারা একটু আনন্দ করার সুযোগ পেত না। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আশেপাশে গ্রামগুলোর কথা চিন্তা ভাবনা করেই তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই এই মেলা কিন্তু তৈরি করেন। আর এই মেলা শুধু যে ভারত বিখ্যাত তা না, এই মেলার ঐতিহ্য কিন্তু বিদেশেও ছড়িয়ে পড়েছে। তাই এই মেলা দেখতে শুধু যে ভারতীয়রা আসে তা নয়, দেশ দেশান্তরের মানুষ কিন্তু এই মেলাতে আসে। এই মেলাতে যারা দোকান করে তারা কিন্তু কেউ ভারতীয় বা লোকালের লোক হয় না, বেশিরভাগই কিন্তু বাইরের লোক হয়। আর যারা লোকালের তারা তো অবশ্যই এই মেলার মধ্যে থাকে। বাইরের থেকে যেমন কাশ্মীরের শাল, কাশ্মীরের চাদর, সোয়েটার, এগুলো কিন্তু শান্তিনিকেতন মেলায় একদম ঐতিহ্যটাকে আরও বাড়িয়ে তোলে। তাছাড়াও বিভিন্ন স্ট্যান্ডার্ডের নাগরদোলাও কিন্তু থাকে। বিভিন্ন সময়ে যখন যে সময়ে যেরকম নাগরদোলা ওঠে প্রত্যেকটাই কিন্তু তুমি এই মেলার মধ্যে দেখতে পেয়ে যাবে। এই মেলার মধ্যে যেরকম খাবারের দোকান আছে, তোমার সুতির জামা কাপড়ের দোকান আছে, সেরকমই আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের সুন্দর ঐতিহ্যের হাতের কারুকার্যের স্টল। এখানে তুমি হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাবে, যেখানে এই কারিগররা এখানেই বসে বসেই কিন্তু তোমাকে তৈরি করে দেবে তোমার ঠিক মনের মতো করে। এটাই কিন্তু খুব ভালো লাগে এই মেলার মধ্যে, যেটা হয়তো অন্য কোনো মেলায় পাওয়া যায় না। তো কি কি পাওয়া যায় এখানে? পাওয়া যায় বিভিন্ন কাঠের তৈরি, বিভিন্ন বীচের তৈরি পুঁথির মালা, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো কাঠের তৈরি হয়, মাটির গয়না তৈরি হয়, যেগুলো কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না, এই মেলার মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই মেলায় প্রচুর পরিমাণে ভিড় হয়। এই মেলাটি শুরু হয় 7ই পৌষ বাংলা আর 24শে ডিসেম্বর ইংরাজি। তাই এই মুহূর্তটা আমরা কেউ মিস করতে চাই না। আমরা যে যেখানেই থাকি না কেন এই মেলাটা উপভোগ করার জন্য কিন্তু আমরা ছুটে আসি, কারণ এই শান্তিনিকেতন মেলার মধ্যেই জড়িয়ে আছে আমাদের বিভিন্ন স্মৃতি, বিভিন্ন খুশির একটা জায়গা। তো যাই হোক, শান্তিনিকেতন মেলা যদি তুমি না এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার আসবে। এখানে ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে তোমার সমস্ত কিছু, পোশাক, তোমার গহনা, যা কিছু তোমার প্রয়োজন সমস্ত কিছু এই মেলার মধ্যে পেয়ে যাবে। এই মেলার মধ্যে বিভিন্ন ধরনের স্টল হয়, যে স্টলগুলো 7 দিন মতো আগে থাকতো। প্রথম যখন এই মেলা স্টার্ট হয় তখন প্রায় 1 মাস মতো থাকতো। এখন এই মেলা যত দিন যাচ্ছে তত কিন্তু সময় খুব কম হয়ে যাচ্ছে। আমাদের কাছে যে মেলাটা দীর্ঘ 1 মাস ধরে থাকতো, আমরা ছোটোবেলায় গেছি অনেকবার, দেখেছি যে মেলা অনেক দিন ধরে চলতো, কিন্তু এখন আর সেই সময়টা পাওয়া যায় না। এখন খুব বেশি হলে 4 দিন এই মেলাটা পাওয়া যায়। তো এই 4টে দিনই কিন্তু আমরা বোলপুরবাসীরা সবাই কিন্তু উপভোগ করি এই শান্তিনিকেতন মেলা। এই মেলার পরে হয়তো আরও মেলা হয়, কিন্তু এই শান্তিনিকেতন মেলার মতো এত উপভোগ আমরা করতে পারি না অন্য কোনো মেলায়। এ মেলায় তুমি কিন্তু তোমার পছন্দের তুমি যা চাইবে তুমি কিন্তু সেটাই পেয়ে যাবে।
অনেক পুরোনো আমলের যেগুলো আমরা সের বলি, যেগুলোতে চাল মাপা হতো, সেগুলোও কিন্তু এই মেলার মধ্যে পাওয়া যায়। আর শুধু যে এগুলো তা না, আসবাবপত্রও বিভিন্ন পাওয়া যায়, যেমন কাঠের তৈরি খাট, শোকেস, আলমারি, টেবিল এগুলো পাওয়া যায়। তারপর পাথরের জাতা, শিল, নোড়া এগুলো সমস্ত কিছু তুমি কিন্তু এই মেলার মধ্যে পেয়ে যাবে। এর জন্য বিভিন্ন স্টলগুলিকে বিভিন্নভাবে ভাগ করে দেয়। যেখানে ধরো শিলনোড়া আছে, তো সেখানে শুধু তুমি শিলনোড়ার দোকানই পেয়ে যাবে। যেখানে গহনার দোকান আছে সেখানে তুমি গহনার দোকান পেয়ে যাবে। খেলনার তো খেলনার, মানে এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু এই মেলার মধ্যে খুব ভালো লাগে। আরেকটা জিনিস, যখন থেকে এই মেলাটা স্টার্ট হয় তখন থেকে কিন্তু পুলিশের প্রচুর পরিমাণে নজরদারি থাকে। কারণ এই মেলাতে প্রচুর ভিড় হয়। আর এই মেলার মধ্যে যদি একবার কেউ হারিয়ে যায় তাহলে কিন্তু তাকে খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। তার জন্যে কিন্তু সবসময় নজরদারিতে রাখে। সমস্ত মেলাটাই কিন্তু এখন ক্যামেরার আওতায়। কে কোথায় যাচ্ছে, কোথায় হারিয়ে যাচ্ছে, এই খবরগুলো কিন্তু খুব শীঘ্রই পাওয়া যায় ক্যামেরার মাধ্যমে। এই নিয়মটা হয়তো এই কিছুদিন হলো চালু করেছে, কিন্তু খুবই ভালো লাগে আমার। আর এই মেলার মধ্যে আরও কিছু স্পেশাল জিনিস পাওয়া যায় যেগুলো অন্যান্য মেলাতে হয়তো খুব কম দেখা যায়, যেমন মথুরার কেক। মথুরার কেকটা কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসি, খুব স্পেশাল একটা জিনিস আমার কাছে, আমার খুবই ভালো লাগে খেতে। তারপর যেটা আমরা মুম্বাইয়ে বলি ভেলপুরি, সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। পাপড়ি চাট, মুখরোচক ফুচকা, সমস্ত কিছু তুমি যেটা চাইবে তুমি সেটাই এখানে কিন্তু পেয়ে যাবে। শুধু হচ্ছে তোমার কাছে যদি পয়সা থাকে তুমি সব পেয়ে যাবে, চাইতেই তোমার কাছে হাজির হয়ে যাবে। এইরকম এই মেলা। তো আমাদের বোলপুরবাসীদের কাছে সুন্দর একটা মুহূর্ত হচ্ছে আমাদের শান্তিনিকেতন মেলা। আমাদের যেরকম দুর্গাপুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি, সেরকম কিন্তু আমরা শান্তিনিকেতন মেলার জন্যও আমরা অপেক্ষা করে থাকি। কারণ এই মেলাটা আমাদের কাছে বিভিন্ন আত্মীয় স্বজন সবাইকে একত্রিত করে দেয়। অনেক সময় দেখা যায় এখন কিন্তু অনেক আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হয় না ঠিকঠাক, বা তাদের সঙ্গে দেখা হয় না, জাস্ট ফোনে কথা হয়। কিন্তু এই মেলাতে হয়তো দেখা যায় তারাও আসে, আমরাও আসি, সামনাসামনি হয়ে যায়। এই মেলাটা অনেক বড় হয়। তোমরা যারা এসেছো তারা কিন্তু জানো যে একদিনে আমরা মেলা ঘুরে শেষ করতে পারি না, এতটাই বড় হয়। আর যারা আসনি তারা ঝটপট চলে আসবে, কারণ সামনেই হচ্ছে পৌষ মেলা। সেই জন্যই এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। যাদের আসার ইচ্ছে নেই তারাও কিন্তু এই ভিডিওটা দেখে আসতে পারবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা। আর যারা আমার শান্তিনিকেতনের মানুষ তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। শুধু শান্তিনিকেতন পৌষ মেলা বললে সেটা তো হয় না, না। এই মেলাটা হচ্ছে আমাদের সকলের প্রিয় একটা মেলা। তাই সকলকে রিকোয়েস্ট করো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। আর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেবে যে আমাদের এখানে কত সুন্দর একটা মেলা হয়, যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্থাপিত করেছেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে কন্টিনিউ করি। আর আমি জানি ভিডিওটা আমার অনেকটা লং হয়ে যাচ্ছে, কারণ আমি এতটা লং ভিডিও একসঙ্গে ভয়েস দেওয়া আমার অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও চেষ্টা করছি ভিডিওর সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে একটু তুলে ধরতে, যাতে তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উপভোগ করতে পারো। আমার এই ভিডিওটা গত বছরের ভিডিও। তো গত বছরে যখন আমি মেলায় গেছিলাম তখন কিন্তু আমি খুব একটা সময় দিতে পারিনি, তবুও যেটুকু সময় দিয়েছিলাম সেইটুকু সময়েরই কিন্তু ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম। আর সেই ক্লিপগুলো আজকে 1 বছর থেকে ভাবছি পোস্ট করব, কিন্তু ঠিক করে সময়ই হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে যখন সময় পেয়ে গেলাম তাহলে আজকে একটু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসি। আর তোমরা ভিডিওটা দেখে আমাকে বলো যে ভিডিওগুলো কেমনভাবে আমি তৈরি করেছি। আমি কিন্তু ঠিকভাবে এডিটিং করতে পারি না, জানি না তোমাদের কাছে ভালো লাগবে কি না, তবু চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে কিন্তু কমেন্টসে বলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে কিন্তু মেলার শেষ অংশটুকু নিয়ে আসবো। তো আজকে চলে যাই, টাটা, বাই বাই, গুড নাইট।